নমস্কার। রূপাইছড়ি আরডি ব্লকের অধীন যে মনোবঙ্কুল সিএলএফ ও অপরাজিতা মঞ্চের আজকের এই পডকাস্টে আমি সবাইকে স্বাগত জানাই। আজকের আমাদের এই বিশেষ পর্বে আমাদের সঙ্গে রয়েছেন একজন সংগ্রামী ও অনুপ্রেরণাদায়ী মহিলা তারাবতী ত্রিপুরা দিদি, যিনি একজন সেলফ হেল্প গ্রুপের সদস্য ও সমাজে একটি বড় রূপান্তরের সাক্ষী। চলুন তারই কণ্ঠে শুনে নিই তার জীবনের গল্প শুরু থেকে আজ অবধি। নমস্কার সবাইকে, আমার নাম তারাবতী ত্রিপুরা। তো আমার বাড়ি সাব্রুম সাব ডিভিশনের রূপাইছড়ি ব্লকের আন্ডারে দক্ষিণ মনোবনকুল আমার বাড়ি। আমি এখন এসএসজি গ্রুপের সাথে কাজ করি। আমার গ্রুপের নাম কথার মহিলা দল এবং আমাদের বিউর নাম জননী বিউ, আর সিএলএফ মনোবনকুল মহিলা ক্লাস্টার বহুমুখী সমবায় সমিতি লিমিটেড, এটাই হলো আমার পরিচয়। আচ্ছা দিদি, এই যে অপরাজিতা মঞ্চ আপনি বললেন, এখন অবধি এই অপরাজিতা মঞ্চের তরফ থেকে আপনারা কি কি উদ্যোগ নিয়েছেন? অপরাজিতা মঞ্চে আমাদের অনেক উদ্যোগ নেওয়া হয়েছে। যেমন অপরাজিতা মঞ্চের যে ফ্ল্যাক্সটা, এই ফ্ল্যাক্সটা আমাদের দক্ষিণ মনোবনকুলের মধ্যে সব চৌমনি এলাকাতে লাগানো হয়েছে। তো ওইখানে ওই ফ্ল্যাক্সের মধ্যে হেল্পলাইন নাম্বার দেওয়া থাকে। তো ওইখানে যে কোনো মহিলার যদি কোনো অসুবিধা হয়ে থাকে ওইখানে ফোন করে জানাতে পারবেন যে কোনো মহিলা। এবং মহিলাদের আইনি এবং শিক্ষা স্বাস্থ্যের ব্যাপারে আমরা যথেষ্ট উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রত্যেক বাড়িতে গিয়ে আমরা সার্ভে করেছি, মানে কোন মহিলার কি প্রয়োজন রয়েছে সে বিষয়ে অপরাজিতা মঞ্চ যথেষ্ট কাজ করেছে। তো আপনি যেটা বলছেন যে আপনাদের মঞ্চ থেকে এমনকি ব্লক থেকে এই দক্ষিণ মনোবনকুলের বিভিন্ন জায়গাতে আপনাদের একটা ফ্লেক্সের মধ্যে একটা হেল্পলাইন নাম্বার করে টাঙিয়ে দেওয়া হয়েছে। তো এখন যদি কেউ সামাজিকভাবে নিপীড়িত হচ্ছেন তো নাম্বারে ফোন করে ওরা যোগাযোগ করতে পারেন। তো এই যে আপনারা পদক্ষেপটা নিলেন, এতে আপনাদের এই গ্রামের নারীদের মন্তব্য কি, বা ওরা কিভাবে উপকৃত হচ্ছেন, ওদের ভাষা একটু তুলে ধরেন। মহিলারা বলছিলেন যে ওনারা অবশ্যই উপকৃত হয়েছেন, যে ওনাদের কোনো কিছু যদি সমস্যা হয়ে থাকে তারা ওই যে হেল্পলাইন নাম্বারে ফোন করতে পারে, সমস্যার কথা তুলে ধরতে পারেন, তার জন্য তাদের উপকৃত যথেষ্টভাবে হয়েছে। এটাই এই মঞ্চের তো দিদি কথায় যেটা বলছিলেন যে অপরাজিতা মঞ্চ থেকে একটি স্কোয়াড গঠন করা হয়েছে, যেটি বীরাঙ্গনা স্কোয়াড হিসাবে নাম দেওয়া হয়েছে। ওই ব্যাপারটা যদি তুলে ধরেন, ওই ব্যাপারটা একটু কি? বীরাঙ্গনা স্কোয়াড টিম নামে আমাদের এখানে একটা টিম গঠন করা হয়েছে। ওই মহিলারা মানে আমাদের এলাকার মধ্যে কোনো কিছু সমস্যা যদি সৃষ্টি হয় তখন তারা ওই ড্রেসটা, মানে বীরাঙ্গনা স্কোয়াড টিমের একটা ড্রেস দেওয়া হয়েছে, ওই ড্রেসটা পরে আমরা সবাই ওইখানে ঝাঁপিয়ে পড়ি। যে কোনো মহিলার অসুবিধা যদি হয়ে থাকে ওইখানে আমরা ঝাঁপিয়ে পড়ি। আচ্ছা আচ্ছা, মানে ওই স্কোয়াডের আন্ডারে যে নারীরা রয়েছেন, আপনারা কোনো প্রাকৃতিক বিপর্যয় হোক বা নারীদের উপর কোনো প্রকার অত্যাচার, প্রথম আপনারাই। আমাদের অপরাজিতা মঞ্চে আমাদের একটা বড় সিদ্ধান্ত বা বড় একটা সাফল্য, আমাদের এখানে বেটি বাঁচাও বেটি পড়াও এই যে অ্যাওয়ারনেসটা এখানে আমাদের এখানে করা হয়েছে। তো এখানে অনেক মহিলা এবং মহিলাদের মেয়ে সন্তান যারা আছেন ওনাদের খুবই উপকৃত হয়েছে। আচ্ছা আচ্ছা, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তারাবতী দিদি, যিনি আমাদের সকলের মধ্যে একজন অনুপ্রেরণা। একজন সাধারণ নারী কিভাবে একজন অসাধারণ কাজ করে দেখাতে পারে, দিদি তার এক প্রকৃত উদাহরণ। দিদির এই কাজ আশা করি সমাজে আমাদের অন্যান্য দিদিদের, অন্যান্য নারীদের এই কাজে এগিয়ে আসার জন্য সাহস যোগাবে।
ধন্যবাদ সবাইকে। আজকের এই বিশেষ সাক্ষাৎকার এ পর্যন্তই ছিল। আপনাদের আশেপাশে যদি এমন দিদি থেকে থাকেন যাদের কোনো প্রকার নিপীড়নের শিকার আছেন বা কোনো প্রকার জীবন জীবিকার সাথে জড়িত হওয়ার ইচ্ছা আছে, অবশ্যই ওদেরকে অনুপ্রেরণা দেবেন যাতে ওরা ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের সাথে জড়িত হয়ে এগিয়ে যেতে পারেন। আবার বলছি ধন্যবাদ। সঙ্গে থাকুন, শুনুন নারীদের কথায় শক্তির গল্প। ধন্যবাদ।